জয় গুরু। আমি ঠাকুরের একটা ভক্ত। আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র, ওনার দীক্ষা নিলে কী হয় আর আমি আমার নিজস্ব জীবনে কী লাভ পেয়েছি সেই ব্যাপারে কিছু আলোচনা করব। তো দীক্ষা নিলে কী হয় আর ধ্যানে আমরা কী লাভ পাই। দীক্ষা নিলে আমাদের ঋত্বিক দেবতা আমাদের একটা বীজ মন্ত্র দেয়, আর সেই মন্ত্র নিয়ে আমরা প্রতিদিন ধ্যান করি আর সেই মন্ত্র জাপ করি। এখন ধ্যান মানে কি, ঠাকুর কি বলছেন ধ্যানের ব্যাপারে? ঠাকুরের বই সত্যানুসরণে লেখা আছে, ধ্যান মানে এক চিন্তা নিয়ে লেগে থাকা, একই চিন্তা নিয়ে লেগে থাকা। মানে যখন আমরা ধ্যান করি তখন আমরা ঠাকুরের চিন্তা নিয়ে লেগে থাকি আর মন্ত্র জপ করি, ঠিক আছে? তো ধ্যান থেকে আমাদের নিজস্ব জীবনে কী লাভ হতে পারে, নিজস্ব জীবনে কোথায় ধ্যান কামে আসবে? তো ধ্যান যখন আমরা করি তখন আমাদের মনটা এদিক ওদিকে দৌড়োদৌড়ি করে, আর যখন এদিক ওদিক দৌড়োদৌড়ি করে তখন নানান রকমের চিন্তা আসে। চিন্তা বলতে পরিবারের চিন্তা, টাকা পয়সার চিন্তা, পরীক্ষার চিন্তা। কিন্তু তারপরেও আমরা সেই চিন্তাটাকে একপাশে রেখে আবার ঠাকুরের নাম করি। এতে কি হয়, আমাদের ব্রেনের একটা এক্সারসাইজ হয়, মনটারে এক জায়গা লাগায় রাখার অভ্যাস। সেই অভ্যাস করলে আমরা মনটার উপরে অনেকটা কন্ট্রোল পেয়ে যাই। আর মনে যদি কন্ট্রোল পেয়ে যাও তাহলে তুমি তোমার জীবনে কোনো বিষয়ে উন্নতি লাভ করতে পারবে। কেন কি, তুমি যে কাম করবে সেই কামটা তুমি এক মনে সেটা করতে পারবে, আর এক মনে কোনো কাম করলে সে কামটা অবশ্যই সম্পূর্ণ হবে আর সেটা তুমি পেতে পারবে। ঠাকুরের লেখা গান আছে, অমৃতেরই পুত্র তোমরা করতে পারো বিশ্বজয়। যদি ধ্যান ভালোভাবে করো তাহলে তোমরা সত্যিকারে বিশ্বজয় করতে পারবে। তো আজকে বিদায় এতটুক। অন্যদিন নতুন গল্প, নতুন আলোচনা নিয়ে আমি আবার আসবো। জয় গুরু।